চতুর্গ্রহী রাজযোগে 18 মার্চ থেকে 21শে মার্চ 4টে রাশির জাতক জাতিকাদের অতি শুভ সময়। ধনী হবার একটা সুযোগ কিন্তু আসবে। অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে কেন এই 4 রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে। 18 থেকে 21 মার্চ এই কটা দিন অতি শুভ। আর এই কটা দিনে বুঝতেই পারছেন আপনার জীবনে যদি আর্থিক উন্নতি হয় তাহলে সেটা হঠাৎ ফাটকা থেকেই হবে। আর এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনি মিলিয়ে নিতে পারবেন। এছাড়াও যে 4টে গ্রহ দ্বারা এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে, সেই 4টে গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে। অবশ্যই আলোচনা করব, বিস্তারিত বোঝানোর চেষ্টা করব যে কিভাবে এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হচ্ছে, কোন কোন গ্রহ দ্বারা তৈরি হচ্ছে, সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। আগামী 18 মার্চ মিনে তৈরি হবে এই চতুর্গ্রহী রাজযোগ। মীন রাশিতে চন্দ্র, রবি, শুক্র এবং শনি একত্রে এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে। ফলে 4 রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটবে। তাহলে কি ফলো করতে হবে? আপনাকে ফলো করতে হবে এই 4টে গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে। কোন 4টে গ্রহ? চন্দ্র, রবি, শুক্র, শনি। কারণ এই গ্রহগুলো দ্বারা আপনি উপকৃত হবেন। তাই এই গ্রহগুলো আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় ভালো থাকা প্রয়োজন। যদি সব ঠিকঠাক থাকে, আপনার রাশি মিলে গেল এই 4 রাশির মধ্যে, আপনার এই 4টে গ্রহ ভালো আছে, তাহলে কিন্তু আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। কারণ এখানে কোন কোন গ্রহ আছে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে শনি আছে, এখানে শুক্র আছে, এখানে কিন্তু রবি আছে। এই গ্রহগুলো আপনার ভাগ্যের চাকা ঘোরাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার সঠিক বিচার প্রয়োজন। আপনার জন্মছক বা আপনার হস্তরেখা। যদি সঠিক বিচার বিশ্লেষণ করে আপনি জানতে পারেন যে আপনার এই গ্রহগুলো ভীষণ শুভ, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা আপনার সাথে মিলবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না, কোথায় যাবেন, কিন্তু আপনার প্রয়োজন বা বহু জায়গায় গিয়ে ঠকেছেন, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনার প্রশ্ন থাকতে পারে এই বেহালায় নেই, বর্ধমান নেই, শিলিগুড়ি নেই, এরকম প্রশ্ন আপনার থাকতে পারে চেম্বারের কথা। আমার কোনো চেম্বার নেই। আমি সমস্ত জায়গায় যেতেও পারব না। আপনার সমস্যা যদি থাকে, আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়া সরাসরি আসতে পারেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। এই দুটো জায়গা ছাড়া আমি কোথাও বসি না। সময় নেই, সম্ভব না। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমি ৩ দিন থাকছি। সোম, মঙ্গল, বুধ। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকছি। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনি আসতে পারেন। তবে তারাপীঠ আমি এই ২১শে মার্চ থাকছি। এই মার্চ মাসের ২১ তারিখ আমি তারাপীঠ থাকছি। যদি আপনার প্রয়োজন তারাপীঠে, তাহলে অবশ্যই সাক্ষাৎ করতে পারেন তারাপীঠে এসে। দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে তারাপীঠ বুকিং বলে। ওই তারাপীঠ বুকিংয়ে গিয়ে আপনি নাম্বারটা সেভ করুন। সেভ করে কল করে নামটা লিখে দিন এবং কিছু জানার থাকলে উনার সঙ্গে আলোচনা করে জেনেও নিতে পারবেন। উনি তারাপীঠেই থাকেন। তারাপীঠ থেকেই তারাপীঠের বুকিংটা হয়। যদি মনে হয় না, আমার মন্দিরে আসবেন ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেখানে 62 একটি নাম্বার আছে স্ক্রিনে দেখবেন। সেই নাম্বারটাকে কল করুন। কল করে নামটা লিখে দিন এবং বিস্তারিত কিভাবে আসবেন জেনে নিন। আপনাকে গাইডও করে নেবে, আপনি ফোন করতে পারেন আসতে কোথাও সমস্যা যদি হয়। তাই যদি আপনার প্রয়োজন থাকে তারাপীঠ বা বীরনগর, আপনি কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন। এছাড়া বাড়িতে বসেও আপনি বহুদূর থেকে দেখছেন, এই দুটো জায়গায় কোনোটাই আপনার আসা সম্ভব নয়। আপনি বহু দূরে থাকেন। সেখান থেকেও আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। কিভাবে? অনলাইনের মাধ্যমে। অনলাইনের ক্ষেত্রেও এই 62 নাম্বারটাকে অবশ্যই সেভ করুন, কল করুন। বলুন, "আমি অনলাইন দেখাতে চাই।" আপনাকে সম্পূর্ণ সিস্টেমটা বলবে। আপনি অবশ্যই সেইভাবে আপনি বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমি শুধু একটা কথা বিশ্বাসী, যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেটা অনলাইন বা অফলাইন। এতে কোনো সমস্যা নেই। প্রয়োজন আছে কিনা এটা আবার এটা আগে জানতে হবে। আপনার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে তো আপনি সাক্ষাৎ করতে পারবেন। আর যদি মনে হয় যে না, প্রয়োজন নেই, জাস্ট আলোচনাটা শুনছি, বাস এখানেই শেষ, তাহলে কোনো আমি বলব যোগাযোগ করবেন না। ভালো আছেন?
কেন যোগাযোগ করবেন? এবার আসুন আজকের যে আলোচনা, আজকের চতুর্গ্রহী রাজযোগ নিয়ে এই আলোচনাটা। অল্প সময়, অল্প দিন কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে। আপনার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে। এই অল্প দিনেই আপনার জীবনে একটা নতুন রাস্তা বা নতুন দিশা খুঁজে পেতে পারে। কবে থেকে? ১৮ তারিখ থেকে ২১ তারিখ। এই কটা দিন অতি শুভ থাকবে। কারণ এই ১৮ তারিখেই কিন্তু আ রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করবে চন্দ্র। সেখানে গিয়ে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করবে। তার মানে আগে থেকেই কিন্তু ৩ টে গ্রহ মীন রাশিতেই ছিল। সেখানে চন্দ্রের প্রবেশ হয়ে গেল চতুর্গ্রহী। এখানে চতুর্গ্রহী রাজযোগে সকলের শুভ ফল দেবে তা কিন্তু নয়। কিছু, কিছু নেগেটিভ ফল দেবে। আমি নেগেটিভ আলোচনা যখন করছি না, তাই আমি ওই আলোচনা এখন করব না। আমি পজিটিভ নিয়ে বলছি ৪ টে রাশির, এই ৪ টে রাশিকে নিয়েই বলব। এই ৪ টে রাশির জাতক-জাতিকাদের এই জীবনে বড়, বড় পরিবর্তন ঘটবে। কারণ এই চতুর্গ্রহী রাজযোগ অনেক শক্তিশালী রাজযোগ। অল্প দিন যদি আপনি সঠিকভাবে এই যে কটা দিন আমি বললাম ১৮ থেকে ২১ মার্চ এই কটা দিন যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু জিনিস প্রয়োজন, সেগুলো যদি আপনি অ্যাচিভ করার জন্য চেষ্টা করে থাকেন, সেখানে আপনি 100% সাকসেস পাবেন। এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। শুধু প্রয়োজন আপনার আছে কিনা এটাই হচ্ছে বিষয়। প্রয়োজন থাকলে আপনি কিন্তু অবশ্যই এর বেনিফিট পেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। দেখবেন সব কথাটা আপনার মিলে যাবে। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৪ টে রাশিরই জাতক-জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, ধনী ব্যক্তি হতে পারে, সেই রাশিদের মধ্যে ১ম রাশি যে রাশি সে হচ্ছে বৃষ রাশি। ঠিক শুনেছেন। বৃষ রাশির জাতক-জাতিকাদের এই চতুর্গ্রহী রাজযোগে ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ এবং ফাটকায় অর্থলাভ এবং কারোর সহযোগিতা এগুলো কিন্তু আপনি পাবেন এবং সম্পর্ক মজবুত হবে। কারণ এখানে শুক্র বসে আছে। শুক্র তো অবশ্যই বুঝতে পারছেন সম্পর্কটা দেখে। তাই সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক ভালো থাকবেন, হ্যাপি থাকবেন এবং খুশি থাকবেন। ২ নম্বর যে রাশির কথা বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময়। এই চতুর্গ্রহী রাজযোগে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন ঘটতে পারে। যে পরিবর্তন আপনার জীবন বদলে দিতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং অর্থ প্রাপ্তিও ঘটতে পারে। নতুন কোনো যোগাযোগের মাধ্যমে আপনার ভাগ্য বদলাতে পারে। এগুলো সবটাই পজিটিভ আর আমি পজিটিভগুলোই জানানোর চেষ্টা করি। তারপরে দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার জীবনে উন্নতি করবেন, আপনি কিভাবে এই আলোচনাটা কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আমি শুধু বলব পজিটিভ আর পজিটিভ আপনার এই কটা দিন থাকছে, ঝাঁপিয়ে পড়ুন। ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানা দিক থেকে সুযোগ সুবিধা, প্রাপ্তিযোগ, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন, কারণ আপনার সময়ও অতি শুভ। আর এই অতি শুভ সময়ে শুভ কিছু করবেন, সেখানে বেনিফিট পাবেন, এটাই বাস্তব। তাই আমি প্রত্যেকটা আলোচনায় অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের বেনিফিট 100%। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু শুভ সময় অবশ্যই থাকছে, তবে সময়টা খুব অল্প হলেও ভাগ্য বদলাবে। সর্বশেষ যে ৪ নাম্বার রাশির কথা বলব, সেই রাশিটি হলো মীন রাশি। আর এই মীন রাশিতেই চতুর্গ্রহী রাজ্য। যে কারণে মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই বেনিফিট বেশি আসতে পারে। কারণ এই রাশিতেই বসে আছে ৪ টে গ্রহ। চন্দ্র মিলিত হয়ে ৪ রাশি একত্রে চতুর্গ্রহী রাজ্য তৈরি করবে। তার ফলে এই এত কিছু আলোচনা এবং এই মীন রাশির জাতক-জাতিকাদেরও ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম। এবার আপনারা এই আলোচনা থেকে যদি অ্যালার্ট থাকতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এতে কোনো সন্দেহ জায়গায় নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে ৪ টে রাশিকে আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করলাম। এরা যদি অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু এরা অনেক কিছু পেতে পারে, অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে। আর এই শুভ, শুভ সময়গুলো যখন আসে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কারণ যখন গ্রহ, নক্ষত্র তারা তাদের রাশি পরিবর্তন করে তখন শুভ ফল, অশুভ ফল প্রদান করে। সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তারপর আপনাদের দায়িত্ব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।